আসসালামু আলাইকুম, রুতু সুমি স্টাইল কুকিংয়ে আপনাদের স্বাগতম। আমি আজকে রান্না করব বাঁধাকপি ভাজি। কিভাবে অল্প উপকরণ দিয়ে গ্রামের মানুষরা এই ভাজিটি মজাদার করে বানায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার রান্নাটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আসুন দেখি, প্রথমে আমি বাঁধাকপিগুলোকে ভালো করে কেটে ধুয়ে এখন সিদ্ধ হওয়ার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি। এখন এই ভাজিটাকে ভাপিয়ে নিব। আর আমার কথায় যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। পুরোপুরি সিদ্ধ করব না, সামান্য ভাপিয়ে নিব। ভাপানো হয়ে গেলে এখন আমি ছাঁকনিতে এগুলো ছেঁকে নেব। আমি আবার কড়াই বসিয়ে দিব। কড়াই গরম হয়ে আসলে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ আর মরিচ। দিয়ে দেব একটা ডিম। এটাকে এখন পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিব। আর গ্রামের মানুষরা অল্প উপকরণ দিয়ে কিভাবে মজার মজার রান্না করে খায় সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে, তাই আমি আপনাদের সাথে রান্না শেয়ার করি। এটাকে ভাজা ভাজা হয়ে গেলে এখন সেই দিয়ে দিব সেদ্ধ করা বাঁধাকপিগুলোকে। এগুলো ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে আসছে আর ভাজা ভাজা হয়ে আসছে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ আর ডিমের সাথে মিশিয়ে নিব। আমার রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার রান্নাটি প্রায় শেষের দিকে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। একদম অল্প সময়ে এই ভাজিটি করা যায়। ভাজি অলমোস্ট ডান। ভাজিটি করা শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।